এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, আল্লামা মামুনুল হক জমিনে নাই। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, মুফতি সৈয়দ ফয়জুল করিম জমিনে নাই। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, বর্তমান পীর সাহেব চরমনাই জমিনের মধ্যে নাই। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, আজাদি ও জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওরে দুনিয়ার যুবক, বড়রা ধীরে 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 তোমাকে আমাকে ছেড়ে বিদায় নিয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে একটা সময় দেখবেন দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনের কারণে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এরপরে এমন একটা যুগ এই জমিনের মধ্যে ছিল, যেই যুগের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে নির্বিঘ্নে কাজ করতেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা সময় ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল এই যুগের মানুষদেরকে কথাগুলো বলে বলে শোনাইতে কালো মানিক সৈয়দ ফজলুল করিম, আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল মানুষদেরকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন ওই আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাও যুগের পরিবর্তনে বিদায় হয়ে গেল। ওরে দুনিয়ার মুসলমান শোনো, আমি তো মাঝে মাঝে বলি এই চেয়ারগুলোতে আমরা বসার যোগ্যতা রাখি না। আসলে এই চেয়ারে কেন বসলাম? কাব্বারানি মাহতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা এসে চেয়ার দখল করে বসেছি। বড়রা ধীরে 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 বিদায় হয়ে গেল। ওরে দুনিয়ার যুবক, বড়রা ধীরে 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 তোমাকে আমাকে ছেড়ে বিদায় নিয়ে যায়। সাবধান করে অনুরোধ করে গেলাম, উলামায়ে কেরামদের বিরোধিতা করিও না, শয়তানি রাস্তায় কদম বাড়াইও না, উলামায়ে কেরামদের সাথিত্ব গ্রহণ করো। লাভ কি জানো? সাহাবায়ে কেরাম নবীদের অনুসরণ করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তুমি আর আমি হয়তো জান্নাতের সার্টিফিকেট পাবো না, তবে অন্তত উলামায়ে কেরামদের সঙ্গী হতে পারলে জান্নাতের মেহমান হয়ে বিদায় হতে পারবো। ঠিক কিনা? আজ করে বলো। কেন বলি মুসলমান জানো? নবী আমার বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগের উলামায়ে কেরাম যারা, এদের ব্যাপারে আমার নবী যে 1450 বছর আগে বলে গিয়েছেন, 1450 বছর আগে আমার নবী বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। কেমন করে তারা ওয়ারিস হলো? ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারাম ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী আমার বলেন আমি উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইলাম। এরা টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস না, এরা আমি নবীর ইলমের ওয়ারিস। এই জন্য উলামায়ে কেরাম যা যা কথা বলে, কোরআনের বাহিরে উলামায়ে কেরাম কথা বলতে পারে না, পারবেও না। হাদিসের বাহিরে উলামায়ে কেরাম কথা বলে না, বলতেও পারবে না। আমিও তোমাদেরকে বলি ভাই শোনো, কয়দিন দুনিয়ায় থাকবা ভাই? আজ আসি আগামীকাল। যুবক শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো ভাই। কোরআন তোমার কাছে আছে, হাদিস তোমার কাছে আছে, তার মানে তোমার কাছে পুরো ডিসপেন্সারিটাই আছে। বিশাল ঔষধের ফার্মেসি দিয়ে বসেছো ছাগল নাই বাজারের মধ্যে। জ্বর হয়েছে ডাক্তারের কাছে যাও, অসুবিধা হয়েছে ডাক্তারের কাছে যাওয়া হয় কি হয় না বলেন? কেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে? আপনার কাছে পুরো ডিসপেন্সারিটাই তো আছে। একটার পর একটা ঔষধ নামিয়ে নামিয়ে খেতে থাকলেই তো হয়। কিন্তু ভালো মানুষগুলো বলবে না, যদিও তার কাছে ঔষধ আছে। জ্বরের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী, ডায়াবেটিক্সের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী, প্রেশারের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী, কোন রোগের জন্য কোন ঔষধ,
এটার নির্ণয় করে দেওয়ার দায়িত্ব একজন বিজ্ঞ ডাক্তারের। ঠিক তেমনি ভাবে পুরো কোরআন তোমার আমার জন্য, পুরো হাদিসই তোমার আমার জন্য। কিন্তু কোরআনের কোন আয়াতের উপরে কখন আমল করব, হাদিসের কোন কথাটার উপরে তুমি আমি কখন আমল করব, এটা বলে দেওয়ার দায়িত্ব বিজ্ঞ উলামায়ে কেরামদেরই। ঠিক কিনা আজ করে বলো। তবে শোনো মুসলমান, শোনো, নবী নাই, নবী জমিন থেকে বিদায়, নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিখিয়েছেন। সাহাবায়ে কেরামরাও ধীরে 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 জমিন থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরামদের বিদায় হওয়ার পরে তাবেঈন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামরাও বিদায়, তাবেঈনরাও জমিন থেকে বিদায়। তাবেঈন বিদায় নেওয়ার পর তবে তাবেঈন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন। তবে তাবেঈনরাও জমিন থেকে বিদায়। এরপরে আইম্মা মুজতাহিদিন গোটা পৃথিবীর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন শিখিয়েছেন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে গোটা পৃথিবীর মানুষদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন উলামায়ে মুতাআখিরিন, একে একে তারাও জমিন থেকে বিদায়। এক নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা গোটা ঈমানদারদেরকে বললেন তাকওয়া অর্জন করো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। প্রশ্ন হচ্ছে তাকওয়া কি জিনিস, এটা বোঝার বিষয়। তাকওয়াটা হলো একটা আরবি শব্দ। বলেন তাকওয়া কি শব্দ? বাংলা অর্থ হলো ভয়। কার ভয়? উচ্চ করে বলেন, কার ভয়? এই আল্লাহর ভয়। তাকওয়াটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ডোজ। এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস। আপনি দেখবেন যারা কম্পিউটার চালায়, এরা একসময় কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে। কেন? অ্যান্টিভাইরাস যদি কম্পিউটারের মধ্যে থাকে তাইলে কোনো ভাইরাস তাকে অ্যাটাক করতে পারবে না। ঠিক কোন মানুষের সিনার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা গুনাহ নামের ভাইরাস থেকে কুদরতের মাধ্যমে হেফাজত করবে। তবে তাকওয়ার পাওয়ার কখনো বাড়ে কখনো কমে। তাকওয়ার পাওয়ার বাড়ে কমে। যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে, ঠিক তেমন তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে। আচ্ছা, ঈমানের পাওয়ার যে বাড়ে কমে এটা জানেননি আপনারা? ঈমানের পাওয়ার বাড়ে কখনো, কমেও কখনো। যেমন দেখেন জুলাইয়ের আন্দোলন বাচ্চাদের, আমাদের দেশের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে শুরু হলো। জুলাইয়ের তারিখ যত আগাইতেছিল আন্দোলন তত আগুরে তাকাই যে কথা বলেন, গতি বাড়তেছিল না কমতেছিল? বাড়তেছিল। বেড়ে বেড়ে এমন হলো যে জুলাই শেষ হলো, আগস্ট শুরু হলো। আন্দোলনের গতি এবার দাবানলে রূপ নিয়েছে, ঠিক না? বিশেষ করে 3 আগস্ট ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করে যখন ঢাকা রাজধানীর রাজপথে শেখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম নামলেন, তখন এই আন্দোলন আর সাধারণ ছাত্রদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। 3 আগস্ট গেল, 4 আগস্ট পাওয়ার আরো বেড়েছে। 5 আগস্ট এত পরিমাণ বেড়েছে যে এবার মাজলুমদের অবস্থা এখন এত কঠিন। জালিম দেশ ছেড়ে দুপুরের খানা পাকানো ছিল, এরপরও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। কি ঠিক না বেটি? তার মানে বোঝা যায় এতদিন এই জালিমের জুলুম ছিল না, কথা বলে না। আমরা প্রতিবাদ করতে পারি নাই কেন? করেছি, উৎখাত করতে পারি নাই কেন? কারণ হলো ঈমান ছিল, পাওয়ার কম। তো যখন ঈমানদার একত্রিত হতে শুরু করলো, স্লোগান দিতে শুরু করলো, রাজপথে নামতে শুরু করলো, কারো ঘাম কারো রক্ত ঝরতে শুরু করলো, কারো জীবন যেতে শুরু করলো, ঈমানের পাওয়ার বাড়তে শুরু করেছে। বেড়ে বেড়ে এমন হয়েছে যে জালিমের তুলনায় মাজলুমদের শক্তি বেশি হয়েছে। আর জালিমে দেশ
ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমন তাকওয়ার পাওয়ারও ঈমানের মতো বাড়ে, কখনো কমে। তাকওয়ার পাওয়ার যখন কমে এটা বুঝবেন কেমনে? আপনি দেখবেন যখন বেশি আপনার আমার থেকে গুনাহ হচ্ছে, মনে করবেন তাকওয়ার পাওয়ার কমে গেছে। যখন দেখবেন আপনার আমার মধ্যে গুনাহ কম হচ্ছে, মনে করবেন তাকওয়ার পাওয়ার বাড়তেছে। তবে তাকওয়ার পাওয়ারটা বাড়ানোর সবথেকে চমৎকার পদ্ধতি হচ্ছে আল্লাহ কোরআনের দ্বিতীয় নির্দেশনা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতেরই দ্বিতীয় নির্দেশনা হচ্ছে তাকওয়া বাড়ানোর চমৎকার এক পদ্ধতি। সেটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়া। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করেছ যেন তাকওয়া কমে না যায়। যেমন দেখবেন খানা যখন আমার দেশের মা বোনরা চুলার মধ্যে দিয়ে পাকায়, চুলাতে থাকা অবস্থায় যেই পরিমাণ গরম থাকে, নামানোর পরে কিছুক্ষণ পরে ওই একই গরম থাকে না ঠান্ডা হয়? আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, ঠিক না বেটি? এই জন্য মা বোনরা দেখবেন আবার পুরুষকে খানা দেওয়ার আগে আবার চুলার মধ্যে দিয়ে, আগুনের মধ্যে দিয়ে গরম করে এনে দেয়। কি কথা বলেন না কেন? বিশেষ করে এটা বোঝা যায় শীতের দিনে যদি গরুর গোস্ত রান্না করেন, দেখবেন অল্প টাইমের মধ্যে জমে যায়। কি কথা বলেন না কেন? জমলো কেন? আগুন থেকে দূরে সরে যাওয়ার কারণে পাকানো গরম খানা ঠান্ডা হয়ে গেছে। তাকওয়া আমরা যখন মানুষ অর্জন করে, তখন মানুষের দিলের হালাত গরম থাকে, আল্লাহর মুহাব্বত গায়েব থাকে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। যখন মানুষটা এই তাকওয়ার পাওয়ারটা টিকিয়ে রাখার জন্য পদ্ধতি হচ্ছে, যদি মানুষ সত্যবাদীদের সঙ্গী সাথিত্ব গ্রহণ করতে পারে, তো আল্লাহ তাআলা এই সাথিত্ব গ্রহণ করার কারণে তার তাকওয়ার পরিমাণ ধীরে 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 কমে না, বাড়তে থাকে। সাউন্ড বন্ধ হয়ে গেল নাকি? আচ্ছা, একটু অপেক্ষা করেন, হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বক্স না থাকলে না থাকুক, এই যে মাইক হর্ন গুলো ঘুরায় দেন, তাইলে হইল। হ্যাঁ ভাইরা আমার, তাহলে তাকওয়ার পাওয়ার যে বাড়ে কমে এটা বুঝেন কিসের মাধ্যমে বাড়ে? যতগুলো মাধ্যম আছে এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে সত্যবাদীদের সাথিত্ব গ্রহণ করা। সত্যবাদী কারা? সহজ কথায় বুঝেন, যারা সত্যের পথে চলে, সত্য কথা বলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। এই জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী, এই সত্যবাদীদের অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। আমার নবীর অনুসরণ করেছেন কারা? জোরে বলেন। যেহেতু আমার নবী পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সত্যবাদী, আর সাহাবায়ে কেরাম আমার নবীর সাথিত্ব গ্রহণ করেছেন, এজন্য সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি তাকওয়াওয়ালা, দামি ইমানদারওয়ালা, দামি আমলওয়ালা, যা দামি জান্নাতওয়ালা মানুষ হয়ে জমিন থেকে বিদায় নিয়েছে। কেমন তাকওয়াবান ছিলেন সাহাবায়ে কেরাম? কেমন তাকওয়াবান ছিলেন? অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু একটা সম্পদের, এক জাররা পরিমাণ সম্পদের ডান বাম খুঁজলে তাদের জীবনে পাবেন না। তাহলে কয়টা নির্দেশনা দিলেন আল্লাহ? জোরে বলে না কয়টা? এক নম্বর তাকওয়া অর্জন করতে বললেন, বলেন এক নম্বর। এক নম্বর। দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে অর্জন হওয়ার, সঙ্গে অর্জন করার জন্য বলেছে। কাদের সঙ্গে অর্জন করতে বলেছে? এটাকে বলে সোহবত। এটাকে কি বলে? এই সোহবতের দাম কি জানেন? সোহবত হলো এমন এক দামি বিষয়, জাহান্নামের আসামি সোহবতের কারণে জান্নাতের মেহমান হয়ে যায়। আরো জোরে বলা যাবে না? জাহান্নামের আসামিরা সোহবতের বরকতে কি হয়? জান্নাতের মেহমান হয়ে যায়। আচ্ছা দেখেন, আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী, সাহাবীদের পরে তাবেঈন, তাদের পরে তাবে তাবেঈন,
তাদের পরে আইম্মে মুজতাহিদিন। আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছেন, আমি আপনিও কি একই কোরআন পড়ি? না কোনো ব্যবধান আছে? হ্যাঁ, একই কোরআন পড়ি, কথা কয় না, একই কোরআন না ব্যবধান আছে? এমন নাকি সাহাবায়ে কেরামদের যুগে আয়াত অনেক বেশি ছিল, এই যুগে আয়াত কম? ওই যে একদল আছে না, এরা বলে যে 90,000 কালাম, হুজুরগুর 30 পাড়ায় 30,000 আছে, বাকি 60,000 আমাদের কাছে। ব্যাপারটা এরকম নাকি? সাহাবায়ে কেরাম কোরআন যা পড়েছেন, আমি আপনিও একই কোরআন পড়ি। সাহাবায়ে কেরামদের যুগে হাদিস যা ছিল এখনো তাই আছে, ঠিক না বেটি? একই কোরআন পড়ার পরেও, একই হাদিস পড়ার পরেও সাহাবায়ে কেরাম আর আপনার আমার মধ্যে তফাৎ কি? কেমন তফাৎ বলেন তো? কি পরিমাণ তফাৎ? দেখেন, এই যে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমাদের এখানে 70-80 বছরের মুরব্বী আছেন, দেখে 70 বছরের একজন মুরব্বী, কত বয়স? কত? মাশা 79 বছর। দাদাজান রহমতুল্লাহ আলাইহি, সাক সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আচ্ছা, আমি তারে দিয়ে উদাহরণ দিই, আপনি আবার রাগ করেন। এই 79 বছর বা 80 বছরের একজন মুরব্বী, উনি যদি 14 বা 15 বছর বয়সে বালেগ হয়ে থাকেন এবং সেই সময় থেকে এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে না থাকেন, তাহলে 80 বছরের মুরব্বী মিনিমাম 65 বছর নামাজ পড়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কত বছর? মিনিমাম 65 বছর। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন 65 বছর। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে দামি সাহাবী ও নবীদের সিরিয়ালের পরে উম্মতদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের নামাজ কয় ওয়াক্ত? কত বছর পড়ছেন? কথা কয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের জিন্দেগি হলো মাত্র 25 বছর। কত বছর? আকরা তাকায়, কথা কয় না। কত বছর? নবীজির নবুয়তির 23 বছর, আর নবীজির ইন্তেকালের 2 বছর পরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল, ভাঙা মাসটুকু বাদ দেন, তাহলে কত বছর? 25 বছর। এই 25 বছরের মধ্যে হিসাব হচ্ছে নামাজ ফরজ হয়েছে ইসলামের কততম? 8ম বছরে। ইসলামের কততম বছরে নামাজ ফরজ হয়েছে? 25 থেকে আরো 8 মাইনাস করেন, কত হয়? বুঝে না মনে হয়, সামনে 17 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন মাত্র 17 বছর। এই মুরব্বী যদি 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে না থাকেন, তাহলে কত বছর পড়ছেন? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় নামাজের সংখ্যার দিক থেকে এই মুরব্বীর কম না বেশি? সংখ্যা বেশি, কিন্তু যদি কোয়ালিটি তুলনা করেন, যদি কোয়ালিটি তুলনা করেন, এমন 50,000 মুরব্বীর নামাজ, জীবনের সমস্ত নামাজ এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের 5 ওয়াক্ত নামাজের, 1 ওয়াক্ত নামাজের 1 রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় করেন, সমান হবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, কেন এই ব্যবধানটা হইল কেন? কোরআন তো সেও পড়ছে, উনিও পড়ছে। আচ্ছা, নবীর এমন সাহাবীও আছেন যেই সাহাবী জোহরের পরপর মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আসরের আগে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত গ্রহণ করেছেন, যুদ্ধের ময়দান থেকে জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয়নি। ওই সাহাবীর সাথেও কি মুরব্বীর তুলনা চলবে? ব্যবধান কেন বলেন? কেন কেন? সোহবত বলেন, ব্যবধান কেন? তাহলে সোহবতের দাম আছে না নাই? এই সোহবতের দাম হলো কেন? সাহাবায়ে কেরাম নবীজির সোহবত অর্জন করেছেন। কারণ সাহাবী কাকে বলে? যে ঈমানি হালাতে নবীকে দেখেছেন, ঈমানি হালাতে নবীজিকে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সাহাবী। এরা সাহাবী। জীবনে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তাদের না থাকে,
হায়াত যদি কম হয়ে থাকে, ঈমানি হালাত গ্রহণ করেছেন আর জমিন থেকে বিদায় হয়েছেন, এমনও যদি হয় সেই সাহাবীর যে মূল্য গোটা পৃথিবীর এই সময়ের মানুষের মূল্য তা না, এই সাহাবায়ে কেরামদের যদি এত মূল্য হয়, এই মূল্য হওয়ার মূল কারণ হলো সাহাবায়ে কেরাম নবীজির সুহবত অর্জন করেছেন। তো নবীর সুহবত অর্জন করার কারণে সাহাবী হয়েছে। সাহাবীদের সুহবত যারা অর্জন করেছেন তারা তাবেঈন, তাবেঈনদের সুহবত যারা অর্জন করেছেন তারা তাবে তাবেঈন। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। সাহাবী কাকে বলে? যারা আমার নবীকে ঈমানি হালাত, ওনারা একটু ধরে রাখতে পারেন না, বুঝেন না আপনারা কিছু? যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সাহাবী। সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা তাবেঈন। তাবেঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা তবে তাবেঈন। এই তিন শ্রেণীর ব্যাপারে আমার নবীজির স্পষ্ট ঘোষণা, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমি নবীর যুগ আর আমার সাহাবীদের যুগ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ, এরপরে তাবেঈনদের যুগ, এরপরে তবে তাবেঈনদের যুগ। এই তিন শ্রেণীর ব্যাপারে আমার নবীর গ্যারান্টি আছে। কি ঠিক না বেঠিক? নবীর সোহবত প্রাপ্ত হওয়ার কারণে জান্নাতি আবু বকর জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, উসমান বিন আফফান জান্নাতি, আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। এমন করে করে নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা সকল সাহাবীদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। তাহলে সুহবতের দরকার আছে না নাই? এখন এই যুগে এসে যারা বলে সুহবত নেওয়া যাবে না, পড়লেই তো, তাহলে তো আমিও সাহাবী হতে পারি। কোরআন পড়লেই যদি হয়, সহিহ হাদিস হইলেই যদি হয়, তাহলে সাহাবী কেন? সাহাবী হওয়ার কারণই তো এটা যে কোরআন পড়েছেন নবীর সুহবতে থেকে, হাদিস পড়েছেন নবীর সুহবতে থেকে। ঠিক না বেঠিক বলেন? সুহবতের দাম আছে না নাই? আরে ভাই, সুহবতের কারণে সাহাবী জান্নাতি। কি কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক, দেখেন সুহবতের দাম কত। আল্লাহু আকবার। কি দিয়ে বোঝায় আপনাকে সুহবতের দাম কত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতে ডাকা হবে, একসাথে 8টা দরজা খুলে দেওয়া হবে। নবী আমার বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলবো, আমার আগে কেউ জান্নাতে ঢোকার পারমিশনটাই পাবে না। সবার আগে আমি নবী জান্নাতে ঢুকবো, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকবে। এরপরে যখন উম্মতদের জান্নাতে ঢোকার সিরিয়াল শুরু হবে, আবু বকর সিদ্দিককে সর্বপ্রথম জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়ে ডাকা হবে। যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে ঢুকবে। নবীজি নিজে বলেন, ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি ليأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। নবী আমার বলেন, জান্নাতের মধ্যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢুকতে থাকবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়ে মাঝখানে লাল গালিচা বিছিয়ে 2 দিক দিয়ে কাতার করে ফেরেশতারা দাঁড়াবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে কেন জান্নাতে যাবেন? এর বড় কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে আমার নবীর সোহবত অর্জন করেছেন। এই সোহবতের এত দাম, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আবু বকরের সবার আগে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে প্রথম মুসলমান হয়েছে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে কাবার চত্বরে দাঁড়িয়ে সর্বপ্রথম খুতবা প্রদান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আবার নবীকে সর্বপ্রথম কাঁধের উপরে উঠিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীর সাথে সর্ববিপদের সময় সাথী হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীকে কোলের মধ্যে ঘুম পাড়িয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীর জন্য সাপের কামড় সহ্য করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীর ইন্তেকালের পরে উম্মতের মধ্যে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীর ইন্তেকালের 2 বছর পরে আমার নবীর বাম পাশে গিয়ে ঘুমিয়ে আছেন। এজন্য কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীদের সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, সর্বপ্রথম আবু বকর জান্নাতের গেট দিয়ে ঢুকবে। এই সোহবতের এত দাম, এজন্য বলে যুবক শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ভাই কোরআন তোমার কাছে আছে, হাদিস তোমার কাছে আছে, তার মানে তোমার কাছে পুরো ডিসপেন্সারিটাই আছে। বিশাল ঔষধের ফার্মেসি দিয়ে বসেছো ছাগল নাইয়া বাজারের মধ্যে। জ্বর হয়েছে ডাক্তারের কাছে যাও, অসুবিধা হয়েছে ডাক্তারের কাছে যাওয়া হয় কি হয় না বলেন? কেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে? আপনার কাছে পুরো ডিসপেন্সারিটাই তো আছে, একটার পর একটা ঔষধ নামিয়ে নামিয়ে খেতে থাকলেই তো হয়। কিন্তু ভালো মানুষগুলো বলবে না, যদিও তার কাছে ঔষধ আছে, জ্বরের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী, ডায়াবেটিক্সের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী, প্রেশারের জন্য কোন কোন ঔষধ তার জন্য উপকারী, কোন রোগের জন্য কোন ঔষধ, এটার নির্ণয় করে দেওয়ার দায়িত্ব একজন বিজ্ঞ ডাক্তারের। ঠিক তেমনি ভাবে পুরো কোরআন তোমার আমার জন্য, পুরো হাদিসই তোমার আমার জন্য। কিন্তু কোরআনের কোন আয়াতের উপরে কখন আমল করব, হাদিসের কোন কথাটার উপরে তুমি আমি কখন আমল করব, এটা বলে দেওয়ার দায়িত্ব বিজ্ঞ উলামায়ে কেরামদেরই। ঠিক কিনা আজ করে বলো। তবে শোনো মুসলমান শোনো, নবী নাই, নবী জমিন থেকে বিদায়, নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিখিয়েছেন। সাহাবায়ে কেরামরাও ধীরে 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 জমিন থেকে বিদায় হয়ে গেল। সাহাবায়ে কেরামদের বিদায় হওয়ার পরে তাবেঈন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামরাও বিদায়, তাবেঈনরাও জমিন থেকে বিদায়। তাবেঈন বিদায় নেওয়ার পর তবে তাবেঈন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন। তবে তাবেঈনরাও জমিন থেকে বিদায়। এরপরে আইম্মা মুজতাহিদিন গোটা পৃথিবীর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন শিখিয়েছেন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে গোটা পৃথিবীর মানুষদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন উলামায়ে মুতাআখিরিন, একে একে তারাও জমিন থেকে বিদায়। বাংলাদেশের ইতিহাসে একটা সময় দেখবেন দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনের কারণে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এরপরে এমন একটা যুগ এই জমিনের মধ্যে ছিল, যেই যুগের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে নির্বিঘ্নে কাজ করতেন মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা সময় ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল এই যুগের মানুষদেরকে কথাগুলো বলে বলে শোনাইতেন কালো মানিক সৈয়দ ফজলুল করিম। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল মানুষদেরকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন ওই আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাও যুগের পরিবর্তনে বিদায় হয়ে গেল। ওরে দুনিয়ার মুসলমান শোনো, আমি তো মাঝে মাঝে বলি এই চেয়ারগুলোতে আমরা বসার যোগ্যতা রাখি না। আসলে এই চেয়ারে কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা এসে চেয়ার দখল করে বসেছি। বড়রা ধীরে 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 বিদায় হয়ে গেল। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, আল্লামা মামুনুল হক জমিনে নাই। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, মুফতি সৈয়দ ফয়জুল করিম জমিনে নাই। এমন একটা খবর এই
বর্তমান পীর সাহেব চরমনাই জমিনের মধ্যে নেই, এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, আজাদি ও জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওরে দুনিয়ার যুবক বড়রা ধীরে 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 তোমাকে আমাকে ছেড়ে বিদায় নিয়ে যায়, সাবধান করে অনুরোধ করে গেলাম, উলামায়ে কেরামদের বিরোধিতা করিও না, শয়তানি রাস্তায় কদম বাড়াইও না, উলামায়ে কেরামদের সাথিত্ব গ্রহণ করো। লাভ কি জানো? সাহাবায়ে কেরাম নবীদের অনুসরণ করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তুমি আর আমি হয়তো জান্নাতের সার্টিফিকেট পাবো না, তবে অন্তত উলামায়ে কেরামদের সঙ্গী হতে পারলে জান্নাতের মেহমান হয়ে বিদায় হতে পারবো। ঠিক কিনা আজ করে বলো? কেন বলি মুসলমান জানো? নবী আমার বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগের উলামায়ে কেরাম যারা, এদের ব্যাপারে আমার নবী যে 1450 বছর আগে বলে গিয়েছেন, 1450 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। কেমন করে তারা ওয়ারিস হলো? ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারাও ওয়ালা দিরহামা, ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী আমার বলেন, আমি উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইলাম, এরা টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস না, এরা আমি নবীর ইলমের ওয়ারিস। এই জন্য উলামায়ে কেরাম যা যা কথা বলে, কুরআনের বাহিরে উলামায়ে কেরাম কথা বলতে পারে না, পারবেও না। হাদিসের বাহিরে উলামায়ে কেরাম কথা বলে না, বলতেও পারবে না। আমিও তোমাদেরকে বলি ভাই শোনো, ওই দিন দুনিয়ায় থাকবা ভাই, আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজার যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় আরে বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বল। দেখো না কত মানুষ আছে জমিন থেকে সন্তান হারিয়েছে, বাবা এখনো জমিনে আছে। এই মজলিসে এমন দুই একজন কেউ আছেন নাকি নিজের সন্তানকে হারিয়েছেন? একটু হাতটা উঁচা করে দেখা। দেখেন এখানে এতগুলো মানুষ নিজের সন্তান হারাইছে, এরা হাত তুললো, তুলে রাখেন হাতগুলো। বাবা এরা বেঁচে আছে কিন্তু এদের সন্তান হারিয়েছে। ও বাজার, এই মজলিসের মধ্যে আর এমন কে আছেন যারা বাবাকেও হারিয়েছেন? হাতটা উঁচা করে দেখো। কে মাকেও হারিয়েছেন? হাতটা উঁচা করে দেখাও বাজার। হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় তাকায় দেখু মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষদের চোখের অবস্থা কেমন হয়। এই যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় তাকায় দেখো। হাতগুলো তুলে রাখেন বাজার, নামাইবেন না। আবার যুবকেরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চেহারা। এ বাজান রে, আমি তো মাঝে মাঝে বলি আমি আজাদির মাও জমিন থেকে বিদায়, আমিও তো বাসায় যাব, বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইব। আরে সবাই হয়তো দরজা বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইলে মা দরজা খুলবে, আমি বাসায় গিয়ে করানোর আমার মা দরজা খুলবে না। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো মা দরজা খুলবে না, বাবা দরজা খুলবে না। বাজান রে কি করে বোঝাই বলো? এই দুনিয়ার 60 সিরিয়াল আছে, হাতগুলো নামান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজার। সাবধান করে বলে যাই শোনো, যদি ইমানদার হয়ে বিদায় হতে পারো তাইলে তোমার আমার অবস্থা খুব চমৎকার। কিন্তু যদি বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই কবর বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানটা কিন্তু বড় ভয়ঙ্কর। দেখো নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কাফির মুশরিকরা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে আঘাত করলো, আঘাতের কারণে খাদ্য থলি পর্যন্ত কেটে গিয়েছে হযরত ওমরের। হযরত ওমরকে জমিনের মধ্যে শোয়া দাল, মসজিদে নববীর বারান্দার মধ্যে হযরত ওমর শুয়ে আছে। ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটা মসজিদে নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে করে
কান্না করতেছে আর বলে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজে ধমক দেয় আর ধিক্কার দিয়া বলে ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। নিজে ধমক দেয় বলে তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। এ দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বরের সাহাবী এই আমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা যদি এমন হয়, আরে হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় তিনি কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়িয়ে ফেলেছে। লোকজন বলে আমর গালের মধ্যে ঔষধ লাগান না, আপনার দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত আমর বলেন আমিও জানি আমার দাগ দেখতে ভালো দেখা যায় না, কিন্তু আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আমার মালিকের সামনে যেই দিন দাঁড়াইব, আমার মালিক যদি ডেকে বলে আমর তুই আমি রবের সামনে কি নিয়ে হাজির, আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন কোনো জবাব দিতে পারবো না। আমি সেদিন আমার মালিকরে বলবো আল্লাহ একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়িয়ে নিয়ে এসেছি। ও কলিজার টুকরা যুবক রে শোনো, কয়দিন এই দুনিয়ায় থাকবা বলো? তাকে দেখো না কত মানুষ ট্রাকের চাপায় পড়ে জমিন থেকে বিদায় হয়। এই তো আজকে আসার সময় দেখলাম রাস্তাতে দুই জায়গায় দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম। আমার কাছে তো মনে হয় মৃত্যু খুব কাছে রে বাজার। এই বাজান কত মানুষ দেখো না মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ দেখো না নদীর মধ্যে ডুবে মারা যায়, কত মানুষ ট্রলারে ডুবে মারা যায়, লঞ্চে ডুবে জমিন থেকে বিদায় হয়। তোমার আমার মরণ কেমন জানি হয় বলা যায় না। তবে সাবধান, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাকে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াদা। কবর বলে আমি বড় একাকিরে ঘর, আমি বড় একাকিরে ঘর, আমার কাছে সাথীও নাই বাঁধিও নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। কবর বলে আবার ডানেও মাটি বামেও মাটি, সামনে মাটি পেছনে মাটি, আমার উপরে মাটি নিচেও মাটি। আমি গুনাহগারের লাশটাকে চারিদিক থেকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। ওই কবরে কত বছর থাকা লাগবে কারো জানা না। এরপরে হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবো। হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর। সূর্য মাথার মুঠো উপরে থাকবে, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। গুনাহগার তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়, বাম দিক থেকে আগায়, সামনের দিক থেকে আগায়, পেছন দিক থেকে আগায়। ওদিকে জমিনটা তামার, আর জাহান্নামের আযাব মানুষ সহ্য করতে পারবে না। মানুষ তাকিয়ে দেখবে কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো টাকনো পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো মাথা পর্যন্ত ঘাম। কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলো পাগল হয়ে যাবে। দুনিয়ার মানুষ ওই সময় মুক্তি পাবে একমাত্র ঈমানদার। এই জন্য বলে যায় সাবধান ভাইরে, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও, নিজের মন চাহি জিন্দেগি ছেড়ে দাও। রবের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর ডেকে বলো আল্লাহ যতদিন এই
জমিনের মধ্যে বেঁচে থাকবো, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর চলবো না, আর সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? বাজাম দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আরো জোরে চিল্লায় ডাকো না আল্লাহ, আরো জোরে ডাকো, আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো। কান্না যদি না আসে ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফালাইয়া আমার মালিকরে ডাকো। নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো, মার বাবার কথা স্মরণ করে কাঁদো, আর চিল্লা মালিকরে ডাকো আয় আল্লাহ। আমরা যতগুলো মানুষ হাত তুলেছি ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কুরআন ও সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ করে চিল্লা বলো আল্লাহুম্মা